বন্ধুরা কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ভোলা মাছের পাতুরি। তাহলে আপনারা দেখতে থাকুন ভোলা মাছের এই সর্ষে বাটা দিয়ে পাতুরিটা কিভাবে আমি তৈরি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। এখানে আমি 500 ভোলা মাছ নিয়েছি। এই ভোলা মাছের আজকে আমি কলার পাতায় করে পাতুরি তৈরি করে দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। পদের সর্ষে, এখানে কালো সর্ষে, এটা কালো সর্ষে, এটা সাদা সর্ষে, এটা বেটে নেব। আর দিয়ে দেবো কিছুটা জিরে, একসঙ্গে আমি এগুলো বেটে নেব। এই জিরে সর্ষেটা আমি একসঙ্গে জল দিয়ে বেটে নেব। এবার এখানে আমি কিছুটা আদা বেটে নেব। এই যে এবার আমি মাছে সর্ষে জিরে এটা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা, কিছুটা রসুন থেতো করে নেওয়া, কিছুটা আদা বাটা, দিয়ে দেব লবণ, হলুদ, দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো কিছুটা টমেটো, দুটো ছোট ছোট টমেটো, দিয়ে দেবো কিছুটা আমি সরিষার তেল। তেলের ভাগটা একটু বেশি করে নিতে হবে। এবার এটা আমি মাখিয়ে নেব। এই যে সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে সব কিছু এইভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে যে মানে কি দারুণ লাগে গরম ভাতের সাথে। যে না খেয়েছেন সে শিগগিরই বানিয়ে খেয়ে দেখুন এইভাবে ঝটপট। খেতে কিন্তু খুবই মানে ভীষণ ভালো লাগে। সে না খেলে বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে। পাতাগুলো পাতিয়ে নিয়েছি একটা কড়াইতে। এবার এখানে আমি মাছগুলো দিয়ে দেব পাতিয়ে। মাছগুলো কিন্তু হালকা একটু চিড়ে নিতে হবে, তাহলে মাছের ভেতরে লবণ টবণ সব কিছু ঢুকবে। এবার এই যে আমি উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা উপর দিয়ে, দিয়ে দেবো একটু উপর দিয়ে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি, তাও অল্প একটু দিলাম। এবার এখানে একটা কলার পাতা দিয়ে ঢাকা দেব, উপরে একটা কলার পাতা দিয়ে দেব। এবার একটা থালা দিয়ে এটাকে ঢেকে আস্তে আস্তে এটাকে জাল করে নিতে হবে। বেশি জোরে জাল করা যাবে না, আস্তে আস্তে জাল করব অল্প আঁচে রেখে। এই ঢাকনাটা উঁচু করে নেব। আধা ঘন্টা প্রায় হয়ে গেছে, আস্তে আস্তে জাল দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার এটা কিন্তু আমি নামিয়ে নেব, এটা হয়ে গেছে। মাছগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে ভোলা মাছের পাতুরি। তা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই দুর্দান্ত এই রেসিপিটা। কেমন হলো আমাকে একটা লাইক দিয়ে আর কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, সবাই একেবারে হাত চেটে পুচে খাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে লাইক ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এইখানে ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই যে দেখুন, একটা আমি তুলেই দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। তো এইভাবে গরম ভাতের সাথে তৈরি করে খেয়ে দেখবেন।